মাত্র ১০০ টাকা খরচ করলে ১,০০০ টাকা দামের জিনিস আপনি ঘরেই তৈরি করতে পারবেন। আর এটা আপনি রেস্টুরেন্ট থেকে খুব চড়া দামে কিনে খান। ঘরে যখন তৈরি করবেন দেখবেন একদম মন ভরে খেতে পারবেন। কোনো অল্প খাওয়ার পেরেশানি থাকবে না। যত খুশি ততই খেতে পারবেন। প্রতিদিন সকালে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য যে একটা টেনশন করতে হয় সেটা মোটেও থাকবে না। সেজন্য আমার লাগবে এই ব্লেন্ডারটা। এটা ৪টা ব্লেড থাকে, খুবই হেভি পেস্টিজ ব্র্যান্ডের, খুবই হাই কোয়ালিটি স্টেনলেস স্টিলের আর জাপানি টেকনোলজিতে তৈরি করা। এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি। এখানে আমি কিছু মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। আর এখানে 3টা বাটন থাকবে, যে কোনো একটাতে চাপ দিলেই কিন্তু আপনার কিমা খুব সহজে হয়ে যাবে। কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। এই তো এই তারটা যখন আপনি প্লাগে দিয়ে দিবেন তখনই কিন্তু উপর থেকে চাপ দিলে এরকম ব্ল্যান্ড হতে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই তো দেখেও বুঝতে পারছেন 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এখানে কিন্তু 3 লিটার ক্যাপাসিটি লেখাই আছে। এটা প্রেস্টিজ ব্র্যান্ডের আর এটা হলো জাপানি। এই উন্নত মানের ব্লেন্ডার জারটা যদি আপনার ঘরে থাকে আপনি কিন্তু যে কোনো টাইপের নাস্তা ঘরে তৈরি করতে পারবেন। প্রতিদিন সকালে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য আমরা কিন্তু দোকান থেকে খুব চড়া দামে কিনে খাই। আর এটা হলো 1200 ওয়াটের, আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে আছে ঘি, বাটার, চিকেন পাউডার, যেগুলো আজকে ব্যবহারে লাগবে। আর এখানে হলো এটা ব্রেড কাম। আচ্ছা, এই ব্লেন্ডার জার, ঘি, বাটার, ব্রেড কাম আপনাদের যদি লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন। এগুলো কিন্তু আমার নিজেরই তৈরি করা। একই নাম্বারে কল করে আপনারা সবকিছু কিনতে পারবেন। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা কার্যকরী। এটাতে মুরগির মাংসের কিমা, গরু মাংসের কিমা, যে কোনো মাংসের কিমা, মানে পেঁয়াজ কুচি থেকে শুরু করে আদা রসুন বাটা, চাল ডাল গুঁড়া করা সবই কিন্তু করতে পারবেন। আর এই তো দেখলেন তো পানি ছাড়া কত সহজে কিমা হয়ে গেল। এরকম কিমা ছাড়া কিন্তু চিকেনের নাস্তাগুলো তৈরি করা পসিবল না। এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, যেটা আমি নিজের হাতে তৈরি করি। এই চিকেন পাউডার তৈরিতেও কিন্তু ওই ব্লেন্ডারটা আমার অনেক কাজে দেয়। দেখে হয়তো বুঝতে পারছেন চিকেন পাউডারটা দিলে চিকেন নাগেটের টেস্ট অনেক বেড়ে যায়। এই চিকেন পাউডার এখানে আমি দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর এখানে আমি এখন অ্যাড করে দিব সাদা গোলমরিচের গুঁড়া। এতে করে চিকেন নাগেটের টেস্টটা অনেক বেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট যে ব্রেড কামটা আছে সেইটা। একটা ডিম দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এখন আবার একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু সব কিছু সুন্দরভাবে মিশে যাবে। এই জারটা কিন্তু বেশ ভালোই বড়, 3 লিটার ক্যাপাসিটি যেহেতু। আর ব্লেডগুলো একদম নিচ থেকে শুরু, চাইলে কিন্তু একসাথে আপনারা 1 কেজিরও বেশি কিমা করতে পারবেন, আবার অল্প একটু করেও করতে পারবেন, যেহেতু ব্লেডগুলো একদম নিচ থেকে শুরু করা। এরকম একটা ব্লেন্ডার জার থাকলে কিচেনে আপনি যে কোনো নাস্তার আইটেম সহজে করে নিতে পারবেন। এটাতে যে শুধু মানে কিমা হয় তা কিন্তু না, এখানে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। দেখলেন তো কত সহজে কিমাটা তৈরি হয়ে গেল। এখন একটা স্টিলের প্লেটে আমি আবারও একটু মাখন লাগিয়ে তার উপর কিমাটা ঢেলে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। হাতে আবারও একটু মাখন লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায়। এর থিকনেসটা কেমন হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন। একটা প্যানে আমি পানি বসিয়ে তার উপর একটা স্টিলের স্টিনার দিয়ে এখন কিন্তু 10 মিনিটের জন্য পানির ভাপে আমি এটাকে ভাপিয়ে নেব। তারপর যেটা করতে হবে এখনই দেখিয়ে দিচ্ছি, চলুন চেক করে নেই। এই তো একটা কাঠি দিয়ে দেখছি এটা সুন্দরভাবে জমে গেল কিনা। হ্যাঁ, জমে গেছে। এখন আমি প্লেটটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু আপনারা চিকেন নাগেটের পিসগুলো করে নিতে পারেন। কিছু ছোট ছোট করব, একটু বড় বড়ও করব, যেহেতু বাচ্চাদের টিফিনে দিব। আর বাসায় যদি মেহমান আসে চটজলদি কিন্তু এগুলো ফ্রোজেন করে রেখে দিবেন, নামিয়ে তাদেরকে ভেজে দিতে পারবেন। বাহির থেকে এরকম চিকেন নাগেট কিনতে গেলে অনেক টাকা খরচ পড়বে। বাসায় যদি প্রতিদিনের মুরগির মাংসর বুকের মাংসগুলো আপনি জমিয়ে রাখেন তাহলে অল্প খরচে বানাতে পারেন। এই হলো ব্রেড কামটা কিন্তু আমার নিজের তৈরি করা। এখানে যা যা ইউজ করেছি এগুলো যদি আপনাদের লাগে আপনারা কিন্তু নিতে পারবেন। আমি ভিডিওর প্রথমে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি, তারপর এরকম একটা প্লেটে করে এগুলো সব রেখে দিব ফ্রিজে। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রোজেন করব। আর কিছু আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আমাদের চিকেন নাগেটটা কতটা জুসি হয়। তাই আমি আগে থেকেই চুলায় প্যান বসিয়েছিলাম। তাই এখন কিন্তু তেল গরম হয়ে গেছে। গরম তেলে 2 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। সকালবেলা বাচ্চাদেরকে টিফিনে আপনারা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে এভাবে ভেজে দিয়ে দিবেন। এটা খেতে অসাধারণ লাগে আর বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপি? ভালো লেগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। চলুন একটা ভেঙে দেখাই কতটা জুসি হয়েছে, দেখুন মাশাআল্লাহ।